শিক্ষার্থীদেরকে সমর্থনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি নৈতিক যে অধিকার সেটা ফিরে পাওয়ার জন্য। তো প্রবাস থেকে তো বেশি কিছু করতে পারছি না, আজকের এই ভিডিওটা বানিয়ে দিলাম, আপনারা শেয়ার করে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে দিবেন, কারণ এটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। কারণ এই মুহূর্তে ছাত্রদের ছত্রভঙ্গ করতে আমরা দেখছি পুলিশকে সবচেয়ে বেশি যেই জিনিসটা ব্যবহার করে সেটা হচ্ছে কাঁদানে গ্যাস অথবা টিয়ার শেল। এখন এই টিয়ার শেল যদি পুলিশ কোথাও ছোড়ে তখন আপনার কি করণীয় ওই মুহূর্তে যদি এটার ধোঁয়া আপনার পেটে চলে যায়। আসুন দেখি আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তবে প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন। দর্শক, চলমান কোটা আন্দোলনের মধ্যে আমাদের সারা বাংলাদেশেই পুলিশের সাথে শিক্ষার্থী যে ধাওয়া পাল্টা ধাওয়াতে টিয়ার শেল গ্যাস ব্যবহারের একটা বিষয় সামনে আসছে। এখন আমরা দেখি আচ্ছা, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী দুই ধরনের টিয়ার শেল ব্যবহার করে, একটি হচ্ছে স্প্রে, অপরটি হচ্ছে বিশেষ ধরনের বন্দুকের মাধ্যমে ছোড়া গ্রেনেড ক্যানিস্টার। আমরা এটা নিয়ে কথা বলছি। বিশেষ ধরনের এই যে গ্রেনেড ক্যানিস্টার বা টিয়ার শেল বলি, সেখানে মাথায় রাখতে হবে শ্বাসকষ্টের রোগীদের জন্য এই গ্যাস যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সুতরাং এই এলাকা থেকে আপনি দূরে থাকেন। আপনি যদি ছাত্র হন তাহলে আপনাকে ভারী মাস্ক পরতে হবে, এটা আপনার ক্ষতিকর একটা অবস্থান তৈরি করতে পারে। গ্যাস মাস্ক এবং চোখের প্রোটেক্টিং গগলস সঙ্গে রাখুন, গ্যাস মাস্ক যেটা বাজারে পাওয়া যায়। আচ্ছা, এখন এবং যখনই দরকার হয় তা পরে ফেলতে হবে। নির্মাণ কাজে ব্যবহার করা মাস্ক বা ধুলাবালি প্রতিরোধী মাস্কও কিছুটা সময়ের জন্য সুরক্ষা দেবে, তার মানে আপনাকে মাস্ক রাখতে হবে। কাপড় দিয়ে মুখ, নাক ও চোখ বেঁধে কিছুটা সুরক্ষা সম্ভব, তবে ভেজা কাপড় একদমই না। কাঁদানে গ্যাস বাতাসের চেয়ে ভারী বলে সহজে উপরে ওঠে না, তাই আক্রান্ত হলে দ্রুত উঁচু জায়গায় অবস্থান নেন, মানে রাস্তায় পড়লে একটু দৌড়েয়া উঁচায় উঠতে হবে। আচ্ছা, ঘটনাস্থলে কাঁদানে গ্যাস ব্যবহৃত হলে বাতাসের উল্টা দিকে থাকতে হবে। বাতাস কোন দিকে থাকে সেটা তো আর জানি না, যেদিক থেকে ছড়ে এদিকে তো পুলিশে থাকে, আর যাবে কোথায়। আচ্ছা, তৈলাক্ত ক্রিম, লোশন বা মেকআপ নিয়ে স্পটে যাওয়া যাবে না। এইসব কাঁদানে গ্যাসে থাকা ক্রিস্টালকে ত্বকের সাথে আটকে রাখে, ফলে জ্বালাপোড়া বাড়ে। আপনার চোখ বা শরীরের আক্রান্ত অংশ ঘষাঘষি করা যাবে না, যত দ্রুত সম্ভব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কাঁদানে গ্যাস কাপড়ে দীর্ঘদিন লেগে থাকে, তাই ভালোভাবে না ধুয়ে নিলে আপনি যদি এটা পরেন তাহলে সেই গ্যাসটা আপনাকে পরবর্তী সময় ডিস্টারবেন্স করতে পারে। কাঁদানে গ্যাসে আক্রান্ত হলে চোখের কন্ট্যাক্ট লেন্স, অনেকে চোখের লেন্স জোড়া ইউজ করেন, দ্রুত খুলে ফেলতে হবে। এলাকার পরিচিত ল্যান্ডমার্ক চিনে রাখা জরুরি, যেন গ্যাসের কারণে দেখতে সমস্যা হলেও পথ চেনা যায়। আর আমরা যদি দেখি যে কিছু ভুল ধারণা আছে, হয়তো অনেকে এটাও করছে যে আক্রান্ত হলে উপশমের বেশ কিছু পদ্ধতি আছে, বিশেষজ্ঞরা বলছেন এটা ভুল ধারণা। চোখে সরাসরি বা চোখের সামনে কাপড় ভিজিয়ে পানি, ভিনেগার, লেবু বা লেবু জাতীয় ফলের রস, টুথপেস্ট, কয়লা বা আগুন, এমনকি পেঁয়াজ কেটে ধরার মতন প্রাথমিক চিকিৎসার কথাও কেউ কেউ বলেন, তবে এগুলোর কোনোটাই ভালো উপায় নয়, তাই এগুলো এড়িয়ে চলেন। আমি দেখছি অনেকে আগুনের কাছাকাছি যায়, যে আগুনের কাছাকাছি গেলে হয়তো এটা গ্যাসটাকে শুইসা নেবে, কিন্তু এটা ভয়ঙ্কর। সুতরাং আমরা উপরে যে পরামর্শগুলো দিয়েছি সেইটা আপনার মাথায় রাখতে হবে। তো স্বাস্থ্য ঝুঁকিতে কী কী থাকতে পারে? এই গ্যাসের বিষক্রিয়ায় শ্বাসকষ্ট, অ্যালার্জি বা শরীর জ্বালাপোড়া সহ চোখ এবং ফুসফুসে মারাত্মক ক্ষতি হতে পারে। ক্যানিস্টার বা টিয়ার শেলও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। উত্তপ্ত শেল সরাসরি আঘাত করলে দগ্ধ এবং আহত হওয়ারও আশঙ্কা আছে। তো আমরা এই মুহূর্তে দেখছি যে আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলোকে একটু ফলো করবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম।